প্রিয় শিক্ষার্থী, জেএসসি এডুকেয়ারের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি আবারও চলে এলাম তোমাদের প্রশ্নোত্তর পর্ব নিয়ে। আজ আমি দ্বাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্রবিজ্ঞান, সেই রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটি দেখো, প্রয়োজনে প্রশ্নোত্তরগুলি খাতায় তুলে নাও, আর আমি উত্তর বলার আগে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। এতে করে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তো শুরু করছি আজকের দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায় সম্মিলিত জাতিপুঞ্জের ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন অ্যান্সার। প্রথম প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখো, নাম্বার খ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। খয়েরটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, সূচনাকালে জাতিপুঞ্জের সদস্য সংখ্যা ছিল। সূচনাকালে জাতিপুঞ্জের সদস্য সংখ্যা কত ছিল? তো দেখো, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার গ 51টি। সূচনাকালে জাতিপুঞ্জের সদস্য সংখ্যা ছিল 51টি। পরের প্রশ্ন দেখো, বর্তমানে জাতিপুঞ্জের সদস্য সংখ্যা কত? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ঘ 193টি। বর্তমানে জাতিপুঞ্জের সদস্য সংখ্যা হচ্ছে 193টি। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের সনদে মোট ধারা আছে। জাতিপুঞ্জের সনদে মোট কতগুলি ধারা আছে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার গ 111টি। জাতিপুঞ্জের সনদে মোট 111টি ধারা আছে। পরের প্রশ্ন, বিশ্ব নাগরিক সভা বলা হয়। তাহলে বিশ্ব নাগরিক সভা কাকে বলা হয়? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ক সাধারণ সভাকে। বিশ্বের নাগরিক সভা বলা হয় সাধারণ সভাকে। পরের প্রশ্ন, শান্তির জন্য মিলিত হচ্ছি, এই যে এই প্রস্তাব গৃহীত হয় কবে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার খ 1950 সালে। শান্তির জন্য মিলিত হচ্ছি এই প্রস্তাব 1950 সালে গৃহীত হয়েছিল। পরের প্রশ্ন, সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা কত? এটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা হলো 193। অর্থাৎ নাম্বার গ সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, ভেটো ক্ষমতা ভোগ করে। এর 4টি অপশন দিয়েছে। এই 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার খ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যবৃন্দ, তারা ভেটো ক্ষমতা প্রয়োগ করেন। পরের প্রশ্ন,
সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছেন? সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর কে বলেছেন? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ক, পামারো পারকিন্স। পামারো পারকিন্স বলেছেন, সাধারণ সভাকে বলেছেন বিশ্ব বিবেকের কণ্ঠস্বর। পরের প্রশ্ন, প্রথমে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ছিল, তা নিরাপত্তা পরিষদের প্রথমে কত সদস্য সংখ্যা ছিল? এটা সঠিক আনসার হয়ে যাবে নাম্বার গ, 11টি। নিরাপত্তা পরিষদের প্রথমে সদস্য সংখ্যা ছিল 11টি। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা কত? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ঘ, 54টি। জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা হচ্ছে 54টি। পরের প্রশ্ন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার খ, 3 বছর। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে 3 বছর। 12 নম্বর প্রশ্ন, বর্তমানে অছি ব্যবস্থার অধীনে কয়টি অঞ্চল আছে? এখানে অপশান দিয়েছে 2টি, অপশান দিয়েছে 3টি, অপশান দিয়েছে 5টি, অপশান দিয়েছে একটিও নয়। এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে বর্তমানে অছি ব্যবস্থার অধীনে কোনো অঞ্চল নেই, তাই নাম্বার ঘ সঠিক অ্যান্সার, একটিও নেই। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের প্রথম মহাসচিবের নাম কি? জাতিপুঞ্জের প্রথম মহাসচিবের নাম কি? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ক, ট্রিগভিলি। ট্রিগভিলি জাতিপুঞ্জের প্রথম মহাসচিব। পরের প্রশ্ন দেখো, জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি? তা জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি? জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সারটি দেওয়া নেই, জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম হচ্ছে, তোমরা জেনে নাও, আন্তোনিও গুতেরেস। কি বললাম? আন্তোনিও, আ দন্ত নয় তয় ওকার, দন্ত নয়সি ও, আন্তোনিও গুতেরাস, গয়হস্যু তয়েকার রয়াকার দন্তস্ব। আন্তোনিও গুতেরাস হচ্ছে জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব। ঠিক আছে, বেশ। পরের প্রশ্ন দেখো, মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণাপত্রটি জাতিপুঞ্জ কর্তৃক গৃহীত হয় কবে? ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার খ, 1948 সালের 10ই ডিসেম্বর। 1948 সালের 10ই ডিসেম্বর
মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণাপত্রটি জাতিপুঞ্জে গৃহীত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ। এরা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ক 2 বছর। অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে 2 বছর। পরের প্রশ্ন দেখো, জাতিপুঞ্জের প্রধান বিচার বিভাগীয় সংস্থাটি হলো। এরা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ঘ আন্তর্জাতিক বিচারালয়। জাতিপুঞ্জের প্রধান বিচার বিভাগীয় সংস্থাটি হল আন্তর্জাতিক বিচারালয়। 19 নম্বর প্রশ্ন দেখো, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারকদের কার্যকালের মেয়াদ কত বছর? এরা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার গ 9 বছর। পরের প্রশ্ন দেখো, সাধারণ সভা আহ্বান করেন। তাহলে কে সাধারণ সভা আহ্বান করেন? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ঘ মহাসচিব। মহাসচিব সাধারণ সভা আহ্বান করেন। পরের প্রশ্ন, বর্তমানে অছি পরিষদের সদস্য সংখ্যা কত? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অচি পরিষদের সদস্য সংখ্যা হলো নাম্বার খ অর্থাৎ 5 জন 5। পরের প্রশ্ন, জাতিপুঞ্জ শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে সৈন্যবাহিনী প্রেরণ করেছিল। জাতিপুঞ্জ শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে সৈন্যবাহিনী প্রেরণ করেছিলেন কোথায়? না, এটা উত্তর হবে নাম্বার গ উপসাগরীয় সমস্যায়। উপসাগরীয় সমস্যা জাতিপুঞ্জ শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে সৈন্যবাহিনী প্রেরণ করেছিল। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের সঙ্গে সম্পর্কিত নয় এমন একটি সংস্থা নাম বলো। তো জাতিপুঞ্জের সঙ্গে সম্পর্কিত নয় এমন একটি সংস্থা হচ্ছে, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 4টির মধ্যে নাম্বার খ সার্ক। সার্ক জাতিপুঞ্জের সঙ্গে সম্পর্কিত নয়। পরের প্রশ্ন, সান ফ্রান্সিসকো সম্মেলন অনুষ্ঠিত হয় কবে অনুষ্ঠিত হয়? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 1945 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে, অর্থাৎ নাম্বার ঘ হচ্ছে সঠিক অ্যান্সার 1945 সালের এপ্রিল মাসে। পরের প্রশ্ন, আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় কবে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ক 1941 সালে। 1941 সালে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ নামটি ঘোষিত হয়। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার খ মস্কো ঘোষণায়। মস্কো ঘোষণায় সম্মিলিত জাতিপুঞ্জ নামটি ঘোষিত হয়। পরের প্রশ্ন, ডাম্বারস্টন ওকস সম্মেলন অনুষ্ঠিত হয়। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ঘ 1944 সালে। পরের প্রশ্ন, ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়। তাহলে ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার গ 1945 সালে। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ক সঠিক অ্যান্সার হয়ে যাবে সান ফ্রান্সিসকো সম্মেলনে, যেটা 1945 সালে হয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, জাতিপুঞ্জের অন্যতম নীতি হলো।
তাহলে জাতিপুঞ্জের অন্যতম নীতি হচ্ছে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ঘ, কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা। নাম্বার ঘ সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, পরের প্রশ্ন, জাতিপুঞ্জের অন্যতম উদ্দেশ্য কী? তা জাতিপুঞ্জের অন্যতম উদ্দেশ্য হচ্ছে নাম্বার গ সঠিক অ্যান্সার হয়ে যাবে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। তাহলে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা হচ্ছে জাতিপুঞ্জের প্রধান উদ্দেশ্য। পরের প্রশ্ন দেখো, অর্থাৎ 32 নম্বর প্রশ্ন, বর্তমানে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা হলো, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার গ 32। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অন্যতম স্থায়ী সদস্য হলো, এটা কী হবে? বলছে স্থায়ী সদস্য। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ঘ ফ্রান্স সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, বর্তমানে জাতিপুঞ্জের অধীনস্থ ওসি অঞ্চলগুলির সংখ্যা, এর আগে এটা আলোচনা করেছিলাম যে ওসির কোনো অঞ্চল নেই, সংখ্যা নেই, তাই এটা হবে নাম্বার ঘ 0। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের সনদের 1 নং ধারায় বলা আছে, কি বলা আছে 1 নং ধারায়? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার খ নীতিসমূহ, নীতিগুলি বলা আছে। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের সকল সদস্য রাষ্ট্রের সার্বভৌম সমানাধিকারের কথা বলা আছে, এটা সনদের কত নম্বর ধারায়? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ সার্বভৌম এই কথাটা সকল রাষ্ট্রের বলা আছে নাম্বার খ 2 নম্বর ধারায়। পরের প্রশ্ন, ভেটো ব্যবস্থা জাতিপুঞ্জকে পঙ্গু করে দিয়েছে, এই উক্তিটি কার? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার গ ইভান লুয়ার্ড বলেছেন ভেটো ব্যবস্থা জাতিপুঞ্জকে পঙ্গু করে দিয়েছে। পরের প্রশ্ন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বিশেষজ্ঞ সংস্থার অন্তর্ভুক্ত নয়, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ন্যাটো। তো তোমাদের একটা কাজ দিচ্ছি, হোম টাস্ক দিচ্ছি, এই যে ন্যাটোর সম্পূর্ণ নাম কি? ন্যাটোর পুরো নাম কি? তোমরা এটা আমাকে জানিও, কমেন্টের মাধ্যমে জানিও ন্যাটোর পুরো নাম কি। পরের প্রশ্ন, ইউনেস্কো আনুষ্ঠানিকভাবে জন্মলাভ করে, তাহলে ইউনেস্কো আনুষ্ঠানিকভাবে জন্মলাভ করে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার খ 1946 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইউনেস্কোর কেন্দ্রীয় কার্যালয়টি অবস্থিত, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ক প্যারিসে। পরের প্রশ্ন, আন্তর্জাতিক অর্থভাণ্ডারের প্রধান কার্যালয়টি অবস্থিত, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার গ ওয়াশিংটনে। পরের প্রশ্ন, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত কোথায়? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটাও কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ক ওয়াশিংটনে কিন্তু বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত। পরের প্রশ্ন,
জাতিপুঞ্জ দিবস পালিত হয় প্রতি বছর কোন তারিখে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 24 অক্টোবর। নাম্বার খ সঠিক অ্যান্সার 24 অক্টোবর। পরের প্রশ্ন, সাধারণ সভায় প্রত্যেক সদস্য রাষ্ট্র প্রতিনিধি পাঠাতে পারে সর্বাধিক, মানে কতজন পাঠাতে পারে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ঘ 5টি বা 5 জন। পরের প্রশ্ন, সাধারণ সভায় প্রত্যেক সদস্য রাষ্ট্র ভোট দিতে পারে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ক একটি ভোট দিতে পারে। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত? জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নিউ ইয়র্ক। তাহলে জাতিপুঞ্জের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, অর্থাৎ নাম্বার খ হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, নিরাপত্তা পরিষদে ভেটো প্রয়োগ করতে পারে? তাহলে ভেটো প্রয়োগ করতে পারে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে শুধুমাত্র স্থায়ী সদস্যরাই ভেটো প্রয়োগ করতে পারে। 48 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার মূল দায়িত্ব কার কাছে আছে? তাহলে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার মূল দায়িত্ব হচ্ছে, সবসময় তোমরা এই নিরাপত্তা অপশানে মনে রাখবে, অর্থাৎ নিরাপত্তা পরিষদে। নাম্বার ক হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের সনদ সংশোধন করতে পারে? তাহলে জাতিপুঞ্জের সনদ কে সংশোধন করতে পারে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে যে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ। আমার গ সঠিক অ্যান্সার। সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ জাতিপুঞ্জের সনদ সংশোধন করতে পারে। পরের প্রশ্ন 50 নম্বর প্রশ্ন, বিশ্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্রটি গৃহীত হয় কবে গৃহীত হয়েছিল? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 1948 সালের 10ই ডিসেম্বর, অর্থাৎ নাম্বার খ হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় প্রতি বছর, মানে কোন দিন? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ঘ 10ই ডিসেম্বর। পরের প্রশ্ন 52 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের অর্থ আইনসভা। তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের অর্থ আইনসভা হচ্ছে সাধারণ সভা। এটা সঠিক অ্যান্সার। তো এই ছিল তোমাদের 52টি প্রশ্ন চতুর্থ অধ্যায়ের, অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের অধ্যায়ের। এই 52টি প্রশ্ন তোমরা পড়বে, দেখবে এমসিকিউ প্রশ্ন এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। যেই অধ্যায়ে এমসিকিউ কোশ্চেন আসবে, আমি সমস্ত অধ্যায়গুলোই এইভাবে আস্তে আস্তে আমি ভিডিও আপলোড করে দেবো। তারপরে গুরুত্বপূর্ণ এসিকিউ, মানে এক একটা অধ্যায় অনুযায়ী আমি গুরুত্বপূর্ণ এসিকিউ আলোচনা করব। তোমরা সঙ্গে থেকেও ভালোভাবে পড়াশোনা করো, তোমার রেজাল্ট ভালো হোক এই প্রার্থনা করি।